আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। চলে আসলাম আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজরিকা পাখিগুলো কত সুন্দর বসে আছে, আলহামদুলিল্লাহ। আমি কালকে একটি বিষয় ফলো করলাম, মানে দেখলাম আর কি। ফেসবুকে স্ক্রল করতে করতে একজন ভাইয়া একটি সমাধান চেয়েছেন যে ভাইয়া, আমার পাখিটি হঠাৎ করে পা ভেঙে গেছে খাঁচার ভিতরে। এই বিষয় পা ভাঙা অথবা আপনার পাখি কোনোভাবে ব্যথা পেলে বা কোনো ব্লিডিং হলে আসলে এরকম হরহামেশাই আমাদের অনেক সমস্যা হয়ে থাকে আমাদের সকল পাখির ক্ষেত্রে। আমাদের শুধু বাজরিকা নয়, ডায়মন্ড ডাব এবং আমাদের যে কবুতর আছে বা অন্য ধরনের পোষা অনেক প্রাণীর ক্ষেত্রেই হয় এরকম সমস্যা। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে কিছু সংখ্যক সমস্যা সমাধান নিয়ে আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ, আপনি আপনার বাসা থেকে এগুলো সমাধান করতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে আপনার পাখির কি ধরনের সমস্যা হয়েছে। যদি আপনার পাখি কোনো ক্রমে পা ভেঙে ফেলে, মানে হাড় ফ্র্যাকচার হয়ে যায়, অথবা যদি ব্লিডিং হয়, ব্লিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে পাখি ব্লাড যে বের হওয়া ওটা বন্ধ করতে হবে। সেটার জন্য আপনারা যদি বাসায় কোনো ধরনের কোনো ব্লাড বন্ধ হওয়া করা কোনো মলম বা জেল থেকে থাকে, পেন ফ্রি একটা জেল পাওয়া যায়, আপনারা বাসায় রেখে দিতে পারেন। আপনাদের মানুষ এবং অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা পেন ফ্রি জেল। এটা ব্যবহার করলে রক্ত বন্ধ এবং মানে যে যন্ত্রণা বা ব্যথা অনুভব এটা কমে যায় আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে যদি না থাকে আপনাদের বাসায়, তৎক্ষণাৎ আপনি হাতের কাছে সরিষার তেল আর হলুদ, গোটা হলুদ যেটা আপনাদের বাসায় থাকে ওটা আপনারা ইউজ করতে পারেন। প্যাকেট হলুদ হলেও কোনো ব্যাপার নেই। ক্ষত স্থানে লাগিয়ে দিলে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। যদি সরিষার তেল না পান, শুধু হলুদ আপনারা যদি হাতে করে নিয়ে লাগিয়ে দেন, সেক্ষেত্রে রক্ত বন্ধ হয়ে যাবে। তার 10 থেকে 15 মিনিট পর অবশ্যই আপনারা একটি ছোট চামচের উপরে কিছু পরিমাণ হলুদের গুঁড়া এবং সরিষার তেল একটু গরম করে পাখির যে অংশে কেটে গেছে দেখবেন যে সহ্য করার মতো গরম, হালকা কুসুম গরম, যেটা পাখি সহ্য করতে পারবে এরকম গরম দিয়ে দেবেন। এভাবে যদি আপনারা হলুদটা লাগিয়ে দেন, আপনাদের পাখির ব্লাড বন্ধ হয়ে যাবে এবং যে যন্ত্রণা অনুভব ওটাও কমে যাবে। আর যদি কোনো ক্রমে আপনাদের পাখির ডানা অথবা পা ভেঙে যায়, এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তৎক্ষণাৎ আপনার পাখিটিকে ধরে নাপা যে ওষুধ ওটা ভেঙে নেবেন, মানুষের যে ওষুধ ভেঙে ছোট করে খুবই একটা বুলবুলি দানা পরিমাণ একটা অংশ আপনারা আপনাদের পাখিকে খাইয়ে দেবেন। সেটা পানিতে গুলেও দিতে পারেন, খাবারের ভিতরে দিয়ে দিতে পারেন, অথবা আপনি ধরে খাইয়ে দিতে পারেন। আর আমি অবশ্যই আপনাদের আরও একটি জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যারা পাখি পালক অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পাখির যাতে করে এমন কোনো জিনিস খাঁচার ভিতরে রাখবেন না যেটা থেকে আপনার পাখির পা, পাখা এই ধরনের জিনিসগুলো ফ্র্যাকচার হয়। এতে করে আপনার পাখি বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। আর যদি আপনারা আপনাদের পাখির খাঁচা অবশ্যই চেষ্টা করবেন একটি বড় পাত্রে খাবার দেওয়ার জন্য পাখিকে। আপনি আমার যদি প্রত্যেকটা খাবারের পাত্র আমি যদি দেখাই আপনাদের, আমাদের পাখিগুলোর আমরা খাবারের পাত্রগুলো সবচাইতে বড় রাখি। আমাদের সব পাত্রের চাইতে খাবার যে পট ওগুলো আমরা বড় বড় রাখি। তার মূল কারণ হচ্ছে যে পাখি যাতে করে খাবার খেতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যদি আমার পাখি যদি কোনো একটা স্থানে যদি একটা পিঁপড়িতে কামড় দেয়, সে যাতে ব্যথা থাকলেও যাতে সে খাবার পটের ভিতরে নেমে খাবার খেতে পারে। পাখা ভাঙা থাকলেও, পাখা কাটা থাকলেও যাতে কোনো সমস্যা না হয়, যে আমার পাখিটা খাবার পটে উঠতে পারছে না, যেতে পারছে না, বা সে সেখানে পা দিয়ে ধরতে পারছে না ব্যথার কারণে, এ কারণে খাবার খাচ্ছে না, এরকম করা যাবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবার পাত্রটা বড় রাখার, যাতে করে আপনাদের পাখিগুলো সুন্দর মতো খাবার খেতে পারে। তাহলে সুস্থ থাকবে আপনাদের পাখিগুলো। হাড় পাখা এ ধরুন এগুলো ভাঙা থাকলেও দেখা যাবে যে সে খাবার পাত্রের ভিতরে নেমে ঠিকই খাবার খাচ্ছে। এভাবে কয়েকদিন কেটে গেলে খাবার খেলে আলহামদুলিল্লাহ আপনার পাখিটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর যদি কোনো ধরনের বড় সমস্যা হয়, সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই আপনাদের
পার্শ্ববর্তী কোনো পশু হসপিটাল অথবা ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন। কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদের বললাম, ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই সমাধান করতে পারেন। আর যদি আপনাদের পাখি পা খুবই মারাত্মক আকারে ভেঙে যায়, মানে হাড় আপনি দেখতে পাচ্ছেন দুইটা দুই দিকে চলে গেছে, এই অবস্থাতে আপনারা একটি সমাধান দিতে পারে আমি, সেটা হচ্ছে আপনারা পাখির পা এমন একজনকে ধরতে দেবেন যাতে করে পাখি অতিরিক্ত না নড়াচড়া না করে, এবং দুই দিকে দুইটা ঝাঁটার খিল খুব মাপ মতো কাটবেন যাতে করে ভাঁজ পড়া অংশগুলো ঢেকে না যায়। সুন্দর মতো দুই দিকে দিয়ে একটা হালকা সুতা অথবা গার্ডার হালকা করে মেরে দিবেন যাতে করে পাখির সমস্যা না হয়। এবং ওখানে আপনারা মানুষের যে টুথপেস্ট আমরা ব্রাশ করি ওটা লাগিয়ে দিবেন, দেখবেন ব্যথা আলহামদুলিল্লাহ চলে গেছে এবং পাখি কয়েকদিনের ভিতরে আপনার সুন্দর মতো হাঁটতে পারছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আমাদের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।